হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله البارئ الخلاق الكريم الرزاق، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ما لنا من دونه من ولي ولا واق، ولا ينفع طبيب ولا راق. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله، سيد الناس باتفاق وخيرهم على الإطلاق، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ذوي الشمائل الكريمة والأخلاق، والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والتلاق. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا، فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا. قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا. قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا. قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا. قال كذلك قال ربك هو علي هين. قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا. فحملته فانتبذت به مكانا قصيا، فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا. فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا، وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا. فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর স্মরণ করো এই কিতাবে মারিয়াম আলাইহিস সালামকে, যখন সে তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে পূর্ব দিকের কোনো এক স্থানে চলে গেল, আর সে তাদের নিকট থেকে নিজেকে আড়াল করলো, তখন আমি তার নিকট আমার রূহ অর্থাৎ জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করলাম। অতঃপর সে তার সামনে পূর্ণ মানবের রূপ ধারণ করল। মারিয়াম আলাইহিস সালাম বলল, আমি তোমার থেকে পরম করুণাময় আশ্রয় চাচ্ছি যদি তুমি মুত্তাকি হও। সে বলল, আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক, তোমাকে একজন পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, আর আমি তো ব্যভিচারিণীও নই। ফেরেশতা বললেন, এভাবেই তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ, আর যেন আমি তাকে করে দেই মানুষের জন্য নিদর্শন এবং আমার পক্ষ থেকে রহমত, আর এটি একটি সিদ্ধান্তকৃত বিষয়। তারপর যখন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে গর্ভধারণ করলেন, তিনি তাকে নিয়ে দূরবর্তী একটি স্থানে চলে গেলেন। অতঃপর প্রসব বেদনা তাকে খেজুর গাছের কাণ্ডে আশ্রয় নিতে বাধ্য করল। তিনি বললেন, আহা, এর আগেই যদি আমার মৃত্যু হতো বা আমি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। তার নিচ থেকে
তাকে ডেকে বললেন, তুমি চিন্তিত হইও না, দুঃখ করো না, নিশ্চয় তোমার রব তোমার জন্য তোমার নিচে একটি নদী রেখেছেন, সৃষ্টি করেছেন, আর এই গাছের কাণ্ডটি তোমার দিকে তুমি নাড়া দাও, তোমার জন্য পাকা খেজুর ঝরে পড়বে, তুমি খাও, পান করো এবং চোখ জোড়াও। যখন তুমি কোনো মানুষকে দেখতে পাবে তখন তুমি তাকে বলবে, আমি দয়াময় রহমানের জন্য মান্নত করেছি সওমে রোজার, অতএব আমি কোনো কথা বলবো না, আজ আমি কোনো মানুষের সাথে কোনো কথা বলবো না। 2000 ঈদের এই মসজিদে আয়োজিত প্রতি সপ্তাহের মতো আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতু মারইয়াম থেকে 11টি আয়াত বাংলা অর্থ সহ আমরা তিলাওয়াত করলাম 16 থেকে 26 পর্যন্ত। এই 11টি আয়াতের আলোকে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা, তার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের আগমন কিভাবে হয়েছে এই বিস্ময়কর ঘটনা আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন আলোচনা করেছেন। এই সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার বড় একটি নিদর্শনের কথা উল্লেখ করেছেন, আর সেটি হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে পৌঁছে গেলেন এবং তার স্ত্রী ছিলেন বন্ধ্যা, যে অবস্থায় সন্তান হওয়ার মতো নয়, এই অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করলেন, যার নাম হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, অথচ তার মা ছিলেন বন্ধ্যা আর তার পিতা ছিলেন অতি বৃদ্ধ। আল্লাহ তাআলা তাঁর এই নিদর্শনের কথা উল্লেখ করার পর এখন ঈসা আলাইহিস সালামের জন্মের কথা উল্লেখ করেছেন, যে ঈসা আলাইহিস সালামের আগমনটা ছিল আরও বেশি বিস্ময়কর। ইয়াহইয়া আলাইহিস সালামের বাবা বৃদ্ধ হলেও তাও তার একজন বাবা ছিল, আর ঈসা আলাইহিস সালাম একেবারেই বাবা ছাড়া আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আপনি উল্লেখ করুন, বর্ণনা করুন, এই কিস্সাটি মানুষকে শোনান মারিয়াম আলাইহিস সালামের। হযরত মারিয়ামের এই ফজিলতটি যথেষ্ট যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার কথা, তার ঘটনা উল্লেখ করার জন্য বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম করেছেন। সুবহানাল্লাহ। এর থেকে বড় ফজিলত কি হতে পারে একজন নারীর, একজন মানুষের, যে আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে আমার হাবিব হযরত মারিয়ামের কাহিনী মানুষকে শোনান। হযরত মারিয়াম হচ্ছেন একমাত্র নারী, একমাত্র মহিলা যার কথা, যার ঘটনা, যার নাম কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। 34 বার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মারিয়াম নামটি নিয়েছেন এবং আমার আলোচ্য আয়াতগুলো যে সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কোরআনের মধ্যে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন এক নারীর নাম, একমাত্র নারী, তিনি হচ্ছেন হযরত মারিয়াম, সূরাতু মারিয়াম। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বানে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুন নিসাইল আলামিন, এই পৃথিবীতে যত নারী আছে সব নারীর মধ্যে শ্রেষ্ঠ নারী হচ্ছেন 4 জন। মারিয়াম বিনতে ইমরান, হযরত মারিয়াম ইমরানের কন্যা, ওয়া খাদিজাতু বিনতে খুওয়াইলিদ উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। 3 নম্বর হচ্ছেন ফাতিমাতু বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর হচ্ছেন ফিরআউনের স্ত্রী আসিয়াতু ইমরাআতু ফিরআউন। সুবহানাল্লাহ। এই 4 জন হচ্ছেন পৃথিবী নারী কুলের মধ্যে শ্রেষ্ঠ 4 জন নারী, তাদের অন্যতম একজন হচ্ছেন হযরত মারিয়াম। আবার বুখারী মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কামালা মিনার রিজালি কাসীরুন ওয়া লাম ইয়াকমুল মিনান নিসাই গায়রু মারইয়াম বিনতে ইমরান ওয়া আসিয়াতা ইমরাআতি ফিরআউন। পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণ হয়েছেন, ফজিলতের দিক দিয়ে তারা অনেক উচ্চ মাকামে গিয়েছেন, নবী হয়েছেন, ওলি হয়েছেন, আর নারীদের মধ্যে 2 জন
পূর্ণ মাকামে পৌঁছিয়েছেন। একজন হচ্ছেন মারিয়াম আর একজন হচ্ছেন ফিরআউনের স্ত্রী আসিয়া। আল্লাহ তাআলা হযরত মারিয়ামের প্রশংসা করেছেন, ওয়া উম্মুহু সিদ্দীকাতুন কানা ইয়াকুলানিত তাআম। হযরত মারিয়াম তিনি সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিবাদ করছেন আমার মারিয়াম মিথ্যা কথা বলতে পারেন না। হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়াম তারা সত্যবাদী ছিলেন। আর ইহুদিরা মারিয়ামের প্রতি মিথ্যা তুহমত দিয়ে স্বামী ছাড়া তার সন্তান হয় কি করে, তিনি বেবিচারিণী ছিলেন, নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইহুদিদের উপর আল্লাহর লানত, ওয়া বিকুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা। মারইয়ামের প্রতি মিথ্যা কথা বলার কারণে, কুফরি করার কারণে ইহুদিদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ নাজিল হয়েছে। হযরত মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে তার আগমনের ঘটনা আর উচ্চয়তা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মারিয়ামের পুত্র কিভাবে এসেছেন, ঈসা আলাইহিস সালাম কিভাবে এসেছেন, সেই ঘটনা যেভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ঠিক তেমনিভাবে খুদ হযরত মারিয়াম পৃথিবীতে কিভাবে এসেছেন সেই কাহিনীও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহ তাআলা বলেন স্মরণ করো সেই সময়, إذ قالت امرأة عمران, ইমরানের স্ত্রী মারিয়ামের মা ইমরানের স্ত্রী যখন মান্নত করলেন আর বললেন, হে আল্লাহ আমার পেটে সন্তান, এই সন্তানকে আমি মান্নত করছি তোমার দ্বীনের জন্য, একাগ্রতার সাথে আমি ওয়াকফ করে দিলাম। হে আল্লাহ তাআলা আমার এই মান্নতকে আপনি কবুল করুন। আমার সন্তান যখন জন্মগ্রহণ করবে আমি আমার এই সন্তানকে তোমার দ্বীনের জন্য আমি ওয়াকফ করে দিলাম। আমার এই মান্নত সম্পর্কে নিশ্চয় তুমি জানো, কারণ তুমি হচ্ছ সর্বজ্ঞানী সর্বশ্রোতা। মারিয়ামের মা মনে করেছিলেন এই সন্তানটি ছেলে হবে, ছেলে হলে মসজিদের খেদমত, বাইতুল মাকদিসের খেদমতের জন্য তাকে ওয়াকফ করে দিব। কিন্তু সন্তান যখন জন্মগ্রহণ করলো দেখা গেল এই সন্তানটি ছেলে নয় বরং একজন মেয়ে। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা। আল্লাহ তাআলা বলেন যখন মরিয়মের মা মরিয়মকে প্রসব করলেন তখন তো টিভি ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, মেশিনের মাধ্যমে 4-5 মাস আগে জানা হতো না যে এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে। সন্তান হওয়ার পর যখন দেখলেন এই সন্তান মসজিদের জন্য ওয়াকফ করার মতো নয়, মসজিদে খেদমত করার মতো নয়, সে তো মেয়ে। মরিয়মের মা বললেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ মান্নত করেছিলাম কিন্তু সন্তান তো মেয়ে হলো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তো জানেন সন্তান কি হবে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা মেয়ে হলেও অন্যান্য মেয়ের মতো না, হাজার ছেলের চেয়ে হাজার পুরুষের থেকে এই মেয়েটি অনেক উত্তম। وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। হযরত মারিয়ামের মা বললেন, হে আল্লাহ আমি তার নাম রাখলাম মারিয়াম এবং তাকে এবং তার যারা ভবিষ্যতে আসবে তার বংশধর সবাইকে আমি বিতাড়িত শয়তান থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি, তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা বলেন মারিয়ামের মায়ের দোয়া আমি কবুল করলাম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়া। আল্লাহ তাআলা উত্তম রূপে তার দোয়া কবুল করলেন। হযরত মারিয়াম যখন পৃথিবীতে আসলেন আল্লাহ তাআলা উত্তমভাবে তাকে গড়ে তুললেন, লালন পালন করলেন। তারপর হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মারিয়ামের তত্ত্বাবধায়ক আল্লাহ তাআলা বানালেন। জাকারিয়া ছিলেন হযরত মারিয়ামের খালু, তার খালার স্বামী খালুকে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মারিয়ামের দায়িত্বের ভার দিলেন, তত্ত্বাবধায়ক বানালেন, তার অভিভাবক বানালেন। জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, বৃদ্ধ হয়ে গেলেন, তার সন্তান নেই।
হযরত মারিয়াম যখন বড় হলেন, মায়ের মান্যত অনুযায়ী তিনি মসজিদে তার জীবন ওয়াকফ করে দিলেন। মসজিদে তিনি ইবাদত করতেন। তার যে স্পেশাল রুম ছিল, কক্ষ ছিল, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। হযরত যাকারিয়া আলাইহিস সালাম দায়িত্ব এবং তত্ত্বাবধায়ক হিসাবে, তার জিম্মাদার হিসাবে, দায়িত্বশীল হিসাবে তার খাবার দাবার অন্যান্য খবর নেয়ার জন্য যখন তার রুমে প্রবেশ করতেন, দেখতেন বিভিন্ন রকমারি খাদ্য সামগ্রী তার নিকট মজুদ আছে। হযরত যাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারইয়াম এই খাবার তোমার নিকট কোথা থেকে আসলো? আমি তো তোমার তত্ত্বাবধায়ক, খাবারের দায়িত্ব আমি তোমার খাবার নিয়ে আসব, আমি নিজেই জানি না এই খাবার কোথা থেকে আসলো। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, হযরত মারইয়াম বলতেন এটি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চান বেহিসাব আল্লাহ তাআলা তাকে রিজিক দেন। হযরত যাকারিয়া আলাইহিস সালাম স্বচক্ষে যখন আল্লাহর কুদরত দেখলেন, আল্লাহ তাআলা মারিয়ামকে কোনো ওসিলা ছাড়া কিভাবে খাবার দিতে পারেন, রিজিক দিতে পারেন, যাকারিয়া আলাইহিস সালাম আশাবাদী হলেন। আমি বৃদ্ধ হলে কি হলো যে আল্লাহ তাআলা মারিয়ামকে খাবার দিতে পারেন, সে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে আমাকেও সন্তান দিতে পারেন। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তাআলা বলেন এই অবস্থায় যাকারিয়া আলাইহিস সালাম দোয়া করা শুরু করলেন, হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে নেক সন্তান দান করেন, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী। যাকারিয়া আলাইহিস সালাম এখনো দোয়া করছেন, নামাজরত অবস্থায় দোয়ার মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেললেন। ফানাদাতহুল মালাইকা, ফেরেশতারা ডাকা শুরু করলেন। ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, যাকারিয়া আলাইহিস সালাম এখনো মিহরাবে নামাজ পড়ছেন, আল্লাহর নিকট দোয়া করছেন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। হে আমার ভাইয়েরা, যারা নিয়ে সন্তান নেই বা সন্তান অসুস্থ, নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। ডাকার মতো আল্লাহ তাআলাকে ডাকলেই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। মেহরাবের মধ্যে যাকারিয়া আলাইহিস সালাম এখন দোয়া করছেন, আল্লাহ তাআলা নামাজের মধ্যেই দোয়া কবুল করে ফেরেশতাদেরকে পাঠালেন। ফেরেশতারা ডাকা শুরু করলেন, হে যাকারিয়া আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন, আপনাকে সুখবর দিচ্ছেন এক সন্তান, আর সেই সন্তানের নাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। এভাবে হযরত মারিয়াম পৃথিবীতে আসলেন এবং মসজিদ আকসার, বাইতুল মাকদিসের একটি আলাদা রুম ছিল, কক্ষ ছিল, যেখানে তিনি ইবাদত করতেন। যেহেতু তার মা মান্নত করেছিলেন আমার যে সন্তান হবে তাকে আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিব, সেজন্য হযরত মারিয়াম তার গোটা জীবন শুধু ইবাদতই করতেন। এভাবে তিনি একদিন ইবাদত করছেন। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, তিনি ইবাদত করছেন। সাধারণত তিনি পুরা মাস মসজিদে ইবাদত করতেন। মাসিক তিনি যখন অসুস্থ হতেন, নারীরা তখন মসজিদে থাকতে পারে না, তখন তিনি তার খালার বাসায়, খালুর নিকট যাকারিয়া আলাইহিস সালামের বাসায় চলে যেতেন। সেখানে যখন তার অসুস্থতার এই পর্বটি শেষ হতো, পিরিয়ড শেষ হতো, তখন গোসল করে আবার তিনি মসজিদে ফিরে আসতেন। আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন, বাইতুল মাকদিসের নিরালায় পূর্ব দিকের কোনো নির্জন স্থানে তিনি চলে গেলেন গোসলের জন্য। অর্থাৎ যখন তার অসুস্থতা শেষ হলো, তিনি এখন তার কক্ষে ফিরে আসবেন, গোসল করে তিনি আবার ফিরে আসবেন। এই অবস্থায় যখন তিনি পূর্বের দিকে গেলেন, ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, তিনি বাইতুল মাকদিসের পূর্ব দিকের কোনো একটি নির্জন স্থানে গেলেন। এই নির্জন স্থানে তিনি কেন গেলেন? একটি তাফসিরে এসেছে গোসলের জন্য, আর আরেকটি তাফসিরে এসেছে যে তিনি সবসময় অভ্যাস অনুযায়ী ইবাদতে একাগ্রতার সাথে মশগুল থাকার জন্য তিনি বাইতুল মাকদিসের পূর্বের দিকের একটি নির্জন স্থানে তিনি গেলেন। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, এ কারণেই খ্রিস্টানেরা, নাসারারা পূর্ব দিককে তাদের কিবলা করেছে এবং তারা পূর্ব দিকের প্রতি বেশি সম্মান প্রদর্শন করে, কারণ মারিয়াম তিনি পূর্ব দিকে ছিলেন। এমন সময় হযরত জিবরিল আসলেন। হযরত মারিয়াম গোসল করার জন্য
বা ইবাদতের জন্য তিনি পূর্ব দিকে কোনো একটি নির্জন স্থানে গেলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, শুধু পূর্ব দিকে গেলেন তা নয়, বরং মানুষ থেকে আড়াল থাকার জন্য তিনি একটি পর্দা টানালেন। পর্দা টানালেন যাতে করে ভালো করে ইবাদত করতে পারেন, কারণ তার মর্যাদা বেশি, এজন্য বেশি ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হুকুম করেন, ওয়াইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। সেই সময় স্মরণ করো যখন ফেরেশতারা মারইয়ামকে ডেকে বলল, হে মারইয়াম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে হে মারইয়াম মনোনীত করেছেন, বাছাই করেছেন, তোমাকে পবিত্র করেছেন, গোটা বিশ্বের নারীদের উপর তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই বিশাল মর্যাদা তুমি পেয়েছো। এজন্য হে মারইয়াম তোমার রবের অনুগত হও, বেশি বেশি করে সাজদা করো এবং রুকুকারীদের সাথে তুমি রুকু করো। যেহেতু তাকে বেশি নামাজ পড়তে হবে, রুকু করতে হবে, সাজদা করতে হবে, সেজন্য ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, তিনি পর্দা টানালেন, পূর্ব দিকে আলাদা নির্জনে গিয়ে তিনি বেশি করে ইবাদত করা শুরু করলেন। এমন সময় আল্লাহ তাআলা হযরত জিবরিলকে পাঠালেন। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ তাআলা বলেন, হযরত মারইয়াম লোকজন থেকে পূর্ব দিকে তিনি আলাদা গেলেন, পর্দা টানালেন, নির্জনে নিরালয়ে তিনি ইবাদত করছেন। এমন সময় আমি আমার রূহকে পাঠালাম। কাকে পাঠিয়েছেন? আমার রূহকে। আল্লাহ তাআলা বলেন না হযরত জিবরিল আলাইহিস সালাম, বলেছেন আমার রূহ। রূহ বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালামের একটি নাম হচ্ছে রূহ, কারণ তিনি রূহের খোরাক, রূহের খাদ্যের দায়িত্ব হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে জিসমের, শরীরের খাবারের দায়িত্ব তার, বৃষ্টির দায়িত্ব, বৃষ্টি বর্ষণ হয়, তারপর জমিন থেকে নানা ফসল উৎপন্ন হয়। আর জিবরিল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে রূহের খোরাকের ব্যবস্থা তিনি করেন। নবীদের প্রতি তিনি ওয়াহী নিয়ে আসেন, যে ওয়াহীর মাধ্যমে মানুষ তার রূহের খোরাক ফিরে পায়। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের এক নাম হচ্ছে রূহ। وكذلك أوحينا إليك روحا من أمرنا। আল্লাহ তাআলা কোরআনের নাম দিয়েছেন রূহ, কারণ কোরআনের মাধ্যমে রূহ তার জীবন ফিরে পায়, রূহটি সজীব হয়, রূহটি জীবিত হয়, রূহটি তাজা হয়, রূহ শান্তি পায়, রূহ চেন সুকুন রাহাত ইতমিনান পায়। আর সেই রূহের খোরাকটি নিয়ে আসেন হযরত জিবরিল আলাইহিস সালাম। কোরআন কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামের নাম রূহ দিয়েছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা বলেন, আমার রূহ জিবরিল আলাইহিস সালাম হঠাৎ তার সামনে এসে হাজির। হযরত মারইয়াম একজন নারী, তিনি বাইতুল মাকদিসের পূর্ব দিকে পর্দা টানিয়ে ইবাদত মশগুল। হঠাৎ তার সামনে দেখেন একজন সুদর্শন পুরুষ, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। হযরত জিবরিল আলাইহিস সালাম ফেরেশতার আকৃতিতে না এসে একজন সুদর্শন, সুন্দর, আকর্ষণীয় একজন পুরুষের আকৃতিতে রূপে তিনি কেন আসলেন? কারণ ফেরেশতাকে তার আসল আকৃতিতে দেখা মানুষের জন্য সহজ নয়, বরং এতে ভীষণ ভীতির সঞ্চার হয়। এবং খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে দুইবার দেখেছেন। একবার তো মেরাজে, যে ঘটনা আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি, তখন তিনি ভয় পান নাই, কারণ মেরাজে নেওয়ার আগে আল্লাহ তাআলা অপারেশন করিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে প্রস্তুত করে নিয়েছেন। সেখানে তিনি উপরে যাবেন, উর্দু জগতে যাবেন, জান্নাত জাহান্নাম দেখবেন, ফেরেশতা জিন্নাত দেখবেন, হযরত জিবরিলকে দেখবেন, প্রস্তুত ছিলেন, বিধায় তিনি ভয় পান নাই। কিন্তু জমিনে তিনি একবার দেখেছিলেন এবং জায়গায় তিনি অজ্ঞান হয়ে যান, বেহুশ হয়ে যান মক্কাতুল মুকাররমায় একবার শুরুর দিকে। তো হযরত জিবরিলকে ফেরেশতার আকৃতিতে একজন ফেরেশতাকে দেখে মানুষ টিকে থাকতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এই কারণে হযরত জিবরিল আলাইহিস সালাম মারইয়ামের সামনে মানবাকৃতিতে তিনি আত্মপ্রকাশ করেন। যখন হযরত মারইয়াম দেখলেন একজন পুরুষ বিনা বাধায়
ভিতরে প্রবেশ করে ফেলেছে। তখন তিনি ভয় পেয়ে গেলেন, হয়তোবা সে কোনো অসৎ উদ্দেশ্যে প্রবেশ করেছে। সেজন্য হযরত মারিয়াম বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। হে পুরুষ, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, রহমানের নিকট আমি তোমার থেকে আশ্রয় চাচ্ছি। যদি তোমার ভিতর আল্লাহর ভয় থাকে, তুমি আমাকে অন্যায়ভাবে অবৈধভাবে স্পর্শ করিও না। আমি একজন নারী, তুমি আমাকে অবৈধভাবে স্পর্শ করা হতে আমি তোমার থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। একজন ইমানদার বিপদে মুসিবতে পড়লে আশ্রয় চাইবে কার নিকট? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন আশ্রয় চাইতে হবে আল্লাহর নিকট, যিনি মানুষের রব, যিনি মানুষের বাদশা, যিনি মানুষের ইলাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এভাবে কোরআন কারীমের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে বিপদে আপদে মুসিবতে পড়লেই আশ্রয় চাইতে হবে আল্লাহর নিকট। হযরত মারিয়াম নির্জন একাকী, সেই যুগে তার অনলাইন ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না, স্ট্যাটাস দিয়ে দিলেন আমি বিপদে পড়েছি, কে কোথায় আছেন, আমার সাহায্যে এগিয়ে আসেন, একাকী। তখন তিনি হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন। তিনি তখনও জানেন না যে তার সামনে যে সুদর্শন পুরুষ এটা কোনো মানুষ নয়, বরং তিনি হচ্ছেন একজন মালায়েক, একজন ফেরেশতা। তিনি বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন, আপনার থেকে আমি রহমানের নিকট আশ্রয় চাচ্ছি। হযরত মারিয়াম, এটি তার বড় একটি গুণ ছিল, বৈশিষ্ট্য ছিল যে বেবিচারে লিপ্ত হওয়ার সকল সুযোগ সুবিধা তার সামনে ছিল, সুবর্ণ সুযোগ ছিল। কারণ তিনি তখন যুবতী, তরুণী এবং একাকী ছিলেন, কেউ তাকে দেখছে না। আর তার সামনে যে পুরুষ সুদর্শন ছিল, একজন ফেরেশতা যদি মানুষের আকৃতিতে আসেন কত সুন্দর হতে পারে, একজন সুদর্শন পুরুষ তার সামনে। এবং আল্লাহ বলছে বাশারান সাওয়িয়া, পরিপূর্ণ আকৃতি নিয়ে, সুবহানাল্লাহ। হাত নেই, পা নেই, চোখ নেই, কুসরি এমন নয়, বরং অত্যন্ত সুন্দর, চমৎকার, আকর্ষণীয় একজন পুরুষের আকৃতি নিয়ে একাকী নির্জনে যখন তার সামনে তিনি দেখলেন একজন সুদর্শন পুরুষ, তিনি ব্যভিচারে লিপ্ত হননি, বরং তিনি তার লজ্জাস্থানের হেফাজত করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হযরত মারিয়ামের এই ভূমিকার প্রশংসা করেছেন। ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহা মির রূহিনা ওয়াজআলনাহা ওয়া ইবনাহা আয়াতাল লিল আলামিন। যখন হযরত মারিয়াম আশ্রয় চাইলেন আল্লাহর নিকট, হে পুরুষ তুমি আমাকে অন্যায়ভাবে স্পর্শ করিও না, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম নিজের পরিচয় তুলে ধরলেন, আমি কোনো মানুষ না, আমি হচ্ছি ফেরেশতা। সুবহানাল্লাহ। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, আমি তোমার রবের পক্ষ থেকে একজন দূত এসেছে, একজন রাসূল এসেছে, একজন বার্তাবাহক, মেসেঞ্জার, একটা মেসেজ দেওয়ার জন্য। সেটা হচ্ছে লিআহাবা লাকি গুলামান জাকিয়া, আই বুশরা গুলামান জাকিয়া, একজন পবিত্র, একজন সুন্দর, একজন কল্যাণময় সন্তানের সুসংবাদ তোমাকে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি। সুবহানাল্লাহ। অপর কিরাতি লিআহাবা লাকি গুলামান জাকিয়া, আল্লাহ তোমাকে সুখবর দিচ্ছেন একজন পবিত্র সন্তানের। এই কথা বলে হযরত জিবরিল আলাইহিস সালাম মারিয়ামের কামিজের বুকের উপর খোলা অংশে ফুঁক মেরে দিলেন, আর আল্লাহর হুকুমে তার গর্ভে সন্তান সঞ্চার হলো। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা তার দূত জিবরিল আলাইহিস সালামকে পবিত্র ফু নিয়ে পাঠালেন, যে ফু মাধ্যমে মারিয়ামের গর্ভে সঙ্গে সঙ্গে সন্তানের জন্ম হলো। ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের এই আয়াতে প্রশংসা করেছেন, হে মারিয়াম, আমি জিবরিল আল্লাহর পক্ষ থেকে তোমার নিকট এসেছি এক সন্তানের সুখবর দেওয়ার জন্য, যে হবে জাকিয়া। জাকি মানে পবিত্র, কল্যাণময় হবে। এই আয়াতে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের একটা প্রশংসা করলেও সূরাত আলে ইমরানের আল্লাহ তাআলা একসাথে টানা 4টা প্রশংসা করেছেন।
إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين আল্লাহ তাআলা বলেন সেই সময় স্মরণ করো যখন ফেরেশতারা এসে হযরত মারিয়াম আলাইহিস সালামকে সুখবর দিলেন, হে মারিয়াম, আল্লাহ তাআলা নিশ্চয় তোমাকে সুখবর দিচ্ছেন এক সন্তানের, নামটা আল্লাহ দিয়ে দিয়েছেন ইসমুহুল মাসিহ ঈসা ইবনে মারইয়াম, মারিয়ামের পুত্র মাসিহ ঈসা তার নাম হবে। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে এই সন্তানটি সম্মানিত হবে। সুবহানাল্লাহ। প্রথম গুণ হচ্ছে তিনি সম্মানিত হবেন দুনিয়া এবং আখিরাতে। দুই, ওয়ামিনাল মুকাররাবিন, সান্নিধ্যপ্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত লোকদের অন্যতম হবে। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, শৈশবকালে দুনিয়ায়, ওয়া কাহলা এবং বয়প্রাপ্ত যখন হবে, পূর্ণ বয়সে যখন পৌঁছবে, সে মানুষের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। বড় হওয়ার পরে কথা বলবে, আর দুনিয়ায় থাকা অবস্থায় যখন তার বয়স মাত্র 1 মিনিট তখন থেকে সে কথা বলা শুরু করবে। ওয়া মিনাস সালিহিন, আর তিনি নেককারদের অন্তর্ভুক্ত হবেন। এভাবে তিনি হযরত জিবরিল আলাইহিস সালাম মারিয়ামকে সন্তানের নামও জানিয়ে দিলেন, গুণাবলীও জানিয়ে দিলেন, সন্তানের সুখবর দিলেন। হযরত মারিয়াম অবাক হলেন, আকাশ ভেঙে মাথায় পড়ল। একজন সতী সাধ্বী পবিত্র নারী স্বামী ছাড়া তার সন্তান যদি হয়, এই সন্তান নিয়ে সমাজে তিনি মুখ দেখাবেন কি করে? قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। হযরত মারিয়াম বললেন, এটা কিভাবে হতে পারে? আমার সন্তান কিভাবে হবে? অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শই করে নাই এবং আমি ব্যভিচারিণীও ছিলাম না। কারণ সন্তান হয় নিকাহে হয় বা সিফাহে হয়, হয় ব্যভিচারের মাধ্যমে হয় বা বিবাহের মাধ্যমে হয়। আমি বিবাহে আবদ্ধ হইনি, কোনো পুরুষ আমাকে বিবাহ করেনি, স্পর্শ করেনি, এবং আমি ব্যভিচারিণীও না, তাহলে আমার সন্তান হবে কি করে? হযরত জিবরিল শুনিয়ে দিলেন, ক্বালা কাযালিক। হযরত জিবরিল বলেন, এভাবেই হবে। তুমি যেটা বলছো এটা সত্য, কোনো পুরুষ তোমাকে স্পর্শ করে নাই, তুমি ব্যভিচারিণীও না, কাযালিক, তোমার কথা সত্য। কিন্তু তোমার রব, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন, তোমার রব বলেছেন তুমি ব্যভিচারিণীও না, তুমি বিবাহে আবদ্ধ হও নাই, এছাড়া আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিতে চান। সুবহানাল্লাহ। বিবাহ এবং ব্যভিচার ছাড়াও আল্লাহ তাআলা যে সন্তান দিতে পারেন সেটা আল্লাহ তাআলা প্রমাণ করতে চান। এটা আল্লাহর জন্য অতি সহজ। সুবহানাল্লাহ। হুয়া আলাইয়া হায়্যিন, আল্লাহর জন্য এটা কোনো বিষয় না। ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশাউ ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেছেন, আমার জন্য এটা কোনো বিষয় না, আমি যা চাই তা সৃষ্টি করি। আল্লাহ বলেন শুধু হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান, হে মারিয়াম, তোমাকে স্বামী ছাড়া এক সন্তান দিতে। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আল্লাহ চান যে এই সন্তানটা এমন এক নিদর্শন হবে যা সর্বকালের জন্য শিক্ষণীয় একটা বিষয় হবে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার অপার কুদরতের বহিঃপ্রকাশ দেখাতে চান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বাবা মা ছাড়া, হাওয়াকে সৃষ্টি করেছেন কোনো মহিলা ছাড়া, আর সাধারণ মানুষকে সৃষ্টি করেছেন বাবা এবং মা দিয়ে। এখন মা দিয়ে বাবা ছাড়া যে আল্লাহ সৃষ্টি করতে পারেন, এই চতুর্থ নিদর্শনটি বাকি ছিল। এই চতুর্থ নিদর্শনটি ঈসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করতে চান। ولنجعله آية للناس إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون। এর মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার সব ধরনের শক্তি ক্ষমতা দেখিয়েছেন। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তার নিকট কোনো কিছুই কঠিন নয়। সম্মানিত ভাইয়েরা, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানুষের জন্য নিদর্শন করেছেন। কিভাবে আল্লাহ তাআলা পিতা ছাড়া এক সন্তান সৃষ্টি করতে পারেন সেটা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দেখিয়ে দিলেন। আবার ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানুষের জন্য একটি নিদর্শন, একটি মুজিজা, একটি আয়াহ, একটি নিশানা হিসাবে দেখাতে চান। সেটা হচ্ছে
ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে অনেক নিদর্শন দেখাতে চান। এই নিদর্শনগুলো সূরাত আলে ইমরান এবং সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে নিদর্শন দেখান? ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, হে আমার উম্মত, আমি কাদা মাটি দ্বারা পাখির একটি আকৃতি আমি দাঁড় করি, তারপরে এই কাদা মাটি দ্বারা এই যে একটি পাখির আকৃতি আমি বানিয়েছি তাতে আমি ফু মারি। ফু মারার সঙ্গে সঙ্গে এই কাদা মাটি দ্বারা বানানো এই পাখির আকৃতিটি সত্যি সত্যি জীবন্ত উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায়। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন, ঈসা আলাইহিস সালামের একটি মুআজিজা। ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসা বিজ্ঞানের খুব বেশি আকর্ষণ ছিল, প্রচলন ছিল। চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, তারা অসুস্থ মানুষকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে, কিন্তু কোনো একটি কাদামাটির আকৃতিতে তারা কোনো জান দিতে পারে না, কোনো প্রাণ তারা সঞ্চার করতে পারে না। এটি তাদের মেডিকেল সায়েন্সের মাধ্যমে সম্ভব নয়। ঈসা আলাইহিস সালাম ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, মুআজিজা হিসাবে তিনি যখনই ফু মারতেন আল্লাহর হুকুমে এই আকৃতির মধ্যে পাখির আকৃতিটি সত্যি সত্যি জীবন্ত একটি পাখি, অপর কিরাতে ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে একটি পাখি হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম চিকিৎসা বিজ্ঞানকে পরাজিত করে কিভাবে তিনি আল্লাহর পক্ষ থেকে একটি আয়াহ, একটি মুআজিজা, নিদর্শন, জন্মান্ধের চোখে তিনি হাত বুলাতেন, সে তার দৃষ্টি ফিরে পেত, কুষ্ঠরোগীর চামড়ার উপর তিনি হাত বুলাতেন, কুষ্ঠরোগটি তার দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মৃত এক লাশকে তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, লাশটি আবার জীবন ফিরে পেত, সে জীবিত হয়ে যেত। চিকিৎসকরা অসুস্থকে সুস্থ বানাতে পারে, কিন্তু মৃতকে তারা জীবিত বানাতে পারে না। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, মানুষের জন্য একটি নিদর্শন, একটি আয়া। উহয়িল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আমি মৃত মানুষকে জীবিত করে ফেলি। মৃত একটি লাশকে ঈসা আলাইহিস সালাম জীবিত করতেন আল্লাহর হুকুমে। তার চেয়ে আরো বড় নিদর্শন হচ্ছে কবরে দাফন হয়ে গেছে। লাশ শুধু নয়, বরং কাফন দাফন হয়ে কবরে চলে গেছে। এমন এক মৃত ব্যক্তির নিকট তিনি কবরে যেতেন এবং গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে কবর থেকে বের হ। কুরআন বলছে ওয়া ইজ তুখরিজুল মাউতা বিইজনি, মাউতা মৃতকে তুখরিজ, তুমি বের করো আল্লাহর হুকুমে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মৃত লাশকে কবর থেকে বের করে দিতেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা বলেন, জিবরিল আলাইহিস সালাম মারিয়ামকে বললেন, হে মারিয়াম, চিন্তা করো না, তোমার এই ঈসা সাধারণ কোনো সন্তান না, আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন আসছে। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম। ঈসা আলাইহিস সালাম তার মুআজিজা ছিল আয়াতাল লিন্নাস, মানুষের জন্য নিদর্শন। মানুষের ঘরে খাবার তারা কি খেত আর খাবারের পরে তারা কি সঞ্চয় করত, জমা করে রাখতো, সেটাও তিনি তাদেরকে বলে দিতেন। সুবহানাল্লাহ। 5 কেজি গোশত কিনে 2 কেজি খেয়েছে, 3 কেজি বাকি আছে, এগুলো তিনি তাদেরকে বলে দিতেন। এভাবে তাকে আল্লাহ তাআলা একটি আয়া, একটি নিদর্শন, একটি মুআজিজা হিসাবে পৃথিবীতে পাঠাচ্ছেন। শুধু আয়া, নিদর্শন না, জিবরিল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে সুখবর দিচ্ছেন, হে মারিয়াম, এই ঈসা যার সুখবর দেওয়ার জন্য তোমার নিকট আমি এসেছি, এই ঈসা শুধু একটি নিদর্শন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি রহমত বটে। ওয়া রাহমাতাম মিন্না, আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর পক্ষ থেকে রহমত ছিলেন। আল্লাহ তাআলা দয়া করে, রহম করে, ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল,
দয়া করে আল্লাহ তাআলা তাকে কিতাবের ইলম দিয়েছেন, হিকমতের ইলম দিয়েছেন, তাওরাতের ইলম দিয়েছেন, ইনজিলের ইলম দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কত বড় রহমত ছিলেন, তিনি নিজে বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমি হচ্ছে আল্লাহর বান্দা, দয়া করে আল্লাহ তাআলা আমাকে কিতাবের ইলম দিয়েছেন, দয়া করে আল্লাহ তাআলা আমাকে নবীও বানিয়েছেন, দয়া করে আল্লাহ তাআলা আমাকে মুবারক বানিয়েছেন, আমি যেখানে যাই সেখানে বরকত। সুবহানাল্লাহ। এভাবে ওয়া রাহমাতাম মিন্না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তিনি একজন রহমত ছিলেন, তিনি নিজেও রহমত এবং তিনি তার উম্মতের জন্যও রহমত ছিলেন। সুবহানাল্লাহ। তার উম্মতের জন্য তিনি কেমন রহমত ছিলেন? তিনি আসার কারণে আল্লাহর রহমতে তার উম্মত বিজয়ী হয়েছিল, আল্লাহর মদদ প্রাপ্ত হয়েছিল। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ। এই ইমানদারেরা, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী সহযোগী আনসার হয়ে যাও। যেরকম ঈসা আলাইহিস সালাম তিনি তার সাথীদেরকে বললেন, তোমাদের মধ্যে কে কে আমার সাথে আল্লাহর পথে জিহাদের জন্য, সংগ্রামের জন্য, মেহনতের জন্য তোমরা প্রস্তুত আছো? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। যারা হাওয়ারি ঈসা আলাইহিস সালামের সাহাবী সাথী আছেন তারা বললেন, হে ঈসা, হে আল্লাহর নবী, আমরা আপনার সাথে আছি আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ঈসা আলাইহিস সালাম তিনি তার উম্মতের জন্য কেমন রহমত ছিলেন। তিনি তার সাথীদেরকে নিয়ে গেলেন আল্লাহর পথে জিহাদ করার জন্য। ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈলা ওয়া কাফারাত তাইফা। এক দল তার উপর ঈমান আনলো, আরেক দল স্বীকার করলো। যারা ঈমান আনলো, ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম ফাআসবাহু যাহিরিন। যারা ঈমান আনলো ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে তারা জিহাদে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতাম মিন্না, ঈসা আলাইহিস সালাম আমার একটি রহমত ছিলেন। দয়া করে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যারা ঈমানদার ছিল কাফির মুশরিকদের উপর আমি তাদেরকে বিজয় দান করলাম। ফাআসবাহু যাহিরিন, তারা প্রতিষ্ঠিত হলো, তারা ক্ষমতাবান হলো, তারা শক্তিশালী হলো, আমি তাদেরকে সাহায্য করলাম ঈসার মাধ্যমে। তাহলে ঈসা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। যখন অগণিত মানুষ, সংখ্যার দিক দিয়ে অনেক, কিন্তু তাদেরকে নেতৃত্ব কে দিবে, লিড কে দিবে? এক কেন্দ্রিক কোনো নেতৃত্ব না থাকার কারণে কোটি মানুষের শক্তি, মেধা, অর্থ, সময়, সংখ্যা সব বৃথা যাচ্ছে। এমন সময় মাঝে মধ্যে আল্লাহ তাআলা ওয়া রাহমাতাম মিন্না, ঈসা আলাইহিস সালামের মতো জাতির জন্য এক একজন রাহবার পাঠান, মুজাদ্দিদ পাঠান, ইমাম পাঠান, নেতা পাঠান, লিডার পাঠান। এই রহমতের মাধ্যমে গোটা জাতির মেধা, শক্তি, জনশক্তি, অর্থশক্তি এগুলো একত্রিত হয়, সুসংগঠিত হয় এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা তার এই রহমতের মাধ্যমে গোটা জাতিকে আল্লাহ তাআলা বিজয় দান করেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, ঈসা আলাইহিস সালামের মতো এরকম তোমার পক্ষ থেকে ওয়া রাহমাতাম মিন্না, রহমত আমাদেরকে দান করো। একজন নেতা দান করো, অভিভাবক দান করো, একজন রাহবার দান করো, একজন সাহায্যকারী শক্তি আপনি আমাদেরকে দান করেন, যার মাধ্যমে গোটা জাতি বিজয়ী হবে। ঈসা আলাইহিস সালাম গোটা জাতির জন্য রহমত, শুধু তার উম্মতের জন্য নয়, আমাদের এই উম্মতের জন্য তিনি রহমত। শেষ জামানায় দাজ্জালের ফিতনায় যখন মানুষ দিশাহারা হয়ে যাবে, দাজ্জালের এই কঠিন ফিতনা থেকে আল্লাহ তাআলা গোটা জাতিকে বাঁচাবেন ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। এই রহমতের মাধ্যমে গোটা জাতিকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওয়া রাহমাতাম মিন্না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটি রহমত, তার নেতৃত্বে উম্মত দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে এবং সেই যুগে কাফির মুশরিকদের উপর আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পক্ষ থেকে একটি রহমত ছিলেন, তার নেতৃত্বে আল্লাহ তাআলা বাইতুল মাকদিসকে বিজয় দান করেছিলেন। সালাহউদ্দিন আইয়ুবের নেতৃত্বে তিনিও আল্লাহর একটি রহমত, তার মাধ্যমে আল্লাহ তাআলা ফিলিস্তিনকে দ্বিতীয়বার বিজয় করেছিলেন।
অনুরূপভাবে গৌরবন্দের উপর শাহজালাল ইয়ামানির নেতৃত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। এভাবে মাঝে মধ্যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মুজাদ্দিদ পাঠান, রহমত পাঠান, ইমাম পাঠান, অভিভাবক পাঠান। তাদের নেতৃত্বে আল্লাহ তাআলা জাতিকে জালিমের হাত থেকে, শোষণ থেকে বাঁচান। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, হে মারিয়াম, জিবরিলের মাধ্যমে বলে দিচ্ছেন, হে মারিয়াম চিন্তা করো না, এই ঈসা সাধারণ কোনো সন্তান না, এই ঈসা হচ্ছে উম্মতের জন্য, জাতির জন্য একটি রহমত। ওয়া কানা আমরান মাকদিয়া, আর এই ঈসা আসবেই, এটি আমি আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা সিদ্ধান্তকৃত বিষয়, স্থিরকৃত ব্যাপার, আর আমি আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নেই এটা বাস্তবায়ন হতেই হয়। ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, আল্লাহ তাআলা বলেন আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হতেই হয়। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, হে মারিয়াম তোমার গর্ভে এই সন্তান হবে, তোমার কোনো স্বামী নেই, স্বামী ছাড়া, সন্তানের কোনো পিতা নেই, পিতা ছাড়া। যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যেটা চান সেটা বাস্তবায়ন হবেই। পিতা ছাড়া আল্লাহ তাআলা এই সন্তানকে সৃষ্টি করতে চাচ্ছেন। হে মারিয়াম তুমি কোনো চিন্তা করো না, এই সন্তান এমনিতেই হবে। সুবহানাল্লাহ। এভাবে জিবরিল আলাইহিস সালাম যখন অনেক বুঝালেন মারিয়ামকে, তিনি বুঝলেন যে এখন তার সন্তান হবেই, এবং এই সন্তান হবে মারিয়ামের কোনো স্বামী ছাড়া, আর এই সন্তানের কোনো পিতা ছাড়া। ফাহামালাতহু, আল্লাহ তাআলা বলেন জিবরিল আলাইহিস সালাম মারিয়ামের কামিজের বুকের উপর খোলা অংশে ফু মারলেন। ফু মারার সাথে সাথে আল্লাহর হুকুমে তার গর্ভ সঞ্চার হলো। সুবহানাল্লাহ। তাফসিরে এসেছে, কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছেন সাধারণ মাতৃগর্ভের মতো 9 মাস লেগেছে, কেউ বলেন 8 মাস লেগেছে। আবার কোন কোন তাফসিরে এসেছে যখনই ফু মেরেছেন তখনই সন্তান পেটে পরিপূর্ণ আকৃতি দান করেছে এবং সন্তান প্রসব হওয়ার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া, আল্লাহ তাআলা বলেন যখন তিনি এই ঈসাকে কোনো স্বামী ছাড়া, ঈসার কোনো বাবা ছাড়া, যখন তার পেটে এই সন্তান যখন পেটে আসলো, মারিয়াম খুব চিন্তিত হয়ে গেলেন। এখন সন্তান প্রসব হওয়ার সময়। ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া, অনেক দূর এক এলাকায় যাওয়া শুরু করলেন। বাইতুল মাকদিস থেকে পূর্বের দিকে একটু উঁচু এলাকার দিকে তিনি মানুষ যেখানে আছে এই এলাকা থেকে তিনি একটু দূরে যাওয়ার চেষ্টা করলেন। দূরে কেন গেলেন? তাফসীরে এসেছে কারণ বানু ইসরাঈলের পবিত্রতম ঘরানার হারুন গোত্রের এই মেয়ে মারিয়াম আলাইহিস সালাম, যিনি আবার বাইতুল মাকদিস আল্লাহর ইবাদত করার জন্য উৎসর্গিত হয়েছিলেন, তিনি হঠাৎ গর্ভধারণ করলেন। এই অবস্থায় যদি তিনি নিজের ইতিকাফের জায়গায় বসে থাকেন এবং লোকেরা তার গর্ভধারণের কথা জানতে পারে, একদিকে তার পরিবারের লোকেরা, অন্যদিকে তার গোটা জাতির লোকেরা তাকে এত কষ্ট দিবে, তাকে নিয়ে এমন কথাবার্তা বলবে, বরং তার শরীরের উপরও তারা, জানের উপরও তারা হামলা করতে পারে, জীবন ধারণ তার কঠিন হয়ে যেতে পারে। তাই তিনি কঠিন পরীক্ষার সম্মুখীন হবার পর নীরবে নিজের ইতিকাফ এর রুম এর জায়গাটি ত্যাগ করে বাইরে বের হয়ে পড়লেন, নিজ সম্প্রদায়ের তিরস্কার, নিন্দাবাদ এবং ব্যাপক দুর্নাম থেকে রক্ষা পাওয়ার আশায়। এভাবে তিনি দূরে যাচ্ছেন। হঠাৎ প্রসব বেদনা খুব বেশি হলো। ফাআজাআহাল মাখাদু ইলা জিযঈন নাখলা, আল্লাহ তাআলা বলেন প্রসব বেদনা তাকে খেজুর গাছের কাণ্ডের কাছে নিয়ে এলো। প্রসব বেদনা বৃক্ষতলের দিকে তাকে তাড়িত করলো, গাছের নিচে তাকে আশ্রয় নিতে বাধ্য করলো। তিনি দূরে যাচ্ছেন, প্রসব বেদনা এত বেশি বাড়লো আর হাঁটতে পারছেন না। পার্শ্বে একটি খেজুর গাছ ছিল, খেজুর গাছের কাণ্ডের নিচে তিনি আশ্রয় নিলেন যাতে করে হেলান দিবেন এমন সময় ঈসা আলাইহিস সালামের দুনিয়ায় তার আসার সময় হবে। সুবহানাল্লাহ। প্রসব বেদনা শুরু হলো, খেজুর গাছের কাণ্ডের নিচে তিনি আশ্রয় নিলেন। ঈসা আলাইহিস সালামের প্রসব যখন শুরু হলো, পৃথিবীতে আগমন যখন শুরু হলো, মারিয়ামের দুশ্চিন্তা শুরু। এখন এই ঈসা হবে, আমি এলাকাবাসীর সামনে এই ঈসাকে নিয়ে কোন মুখে যাব? আমার তো কোনো স্বামী নেই। তিনি বললেন, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আহা এর আগে যদি আমার মৃত্যু হয়ে যেত,
বা আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। মৃত্যু কামনা তিনি এই ভয়ে করলেন, আমি সন্তানের ব্যাপারে লোকদেরকে কিভাবে সন্দেহ মুক্ত করব যখন তারা আমার কোনো কথাই বিশ্বাস করতে চাইবে না। আবার তিনি এই চিন্তাও করলেন, আমি মানুষের নিকট একজন আবিদা জাহিদা ইবাদতকারিনী সংসার বিরাগিনী হিসাবে সবাই আমাকে চিনে। আমি মিহরাবে সবসময় ইবাদত করি, কিন্তু এরপর আমি তাদের চোখে একজন ব্যভিচারিণী হিসাবে গণ্য হব। খুব চিন্তায় পড়ে গেলেন, স্বামী ছাড়া এই সন্তানকে আমি নিয়ে মানুষের সামনে কিভাবে যাব। তিনি বললেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, এর আগেই যদি আমার মৃত্যু হয়ে যেত। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত এবং পুরোপুরি যদি আমি মুছে যেতাম, কেউ যদি আমাকে নাই চিনতো, তাহলে তো আমি ভালোই থাকতাম। এভাবে হাজারো টেনশন দুশ্চিন্তায় ভুগছেন। এমন সময় তিনি তো বাইতুল মাকদিস থেকে পূর্বের দিকে উপরে চলে গিয়েছিলেন। নিচে ছিলেন জিবরিল আলাইহিস সালাম। নিচ থেকে জিবরিল আলাইহিস সালাম তাকে ডেকে বললেন, ফানাদাহা মিন তাহতিহা, নিচ থেকে জিবরিল আলাইহিস সালাম তাকে ডাকলেন। অপর তাফসীরে এসেছে নিচ থেকে, অর্থাৎ তার সন্তান যে ঈসা আলাইহিস সালাম এখন ভূমিষ্ঠ হবেন, পেটের নিচের অংশে চলে গেছেন। অপর কিরাতে মান তাহতাহা ফানাদাহা মান তাহতাহা, যিনি তলপেটে চলে গেছেন সেই তলপেট থেকে ঈসা আলাইহিস সালাম ডেকে বললেন। কেউ কোন মুফাসসিরিন কিরাম বলেছেন জিবরিল আলাইহিস সালাম, আবার কোন মুফাসসিরিন বলেছেন খুদ ঈসা আলাইহিস সালাম কথা বলা শুরু করেছেন। সুবহানাল্লাহ। ডেকে ডেকে তাকে বললেন, আল্লাহ তাহজানি, হে মারিয়াম তুমি বিষণ্ণ হয়ো না, চিন্তিত হয়ো না। স্বামী ছাড়া সন্তান নিয়ে জাতির সামনে কিভাবে যাব, তুমি চিন্তিত হয়ো না। যেহেতু এই সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, সমাধানটাও আল্লাহ তাআলা দিবেন। আর সমাধান শুরু হয়ে গেছে। قد جعل ربك تحتك سريا, তোমার পায়ের নিচে আল্লাহ তাআলা একটি নদী সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্যায় জর্জরিত এই জীবন, সমাধান অবশ্যই প্রত্যেকটা সমস্যার আছে। মাঝে মধ্যে আমরা এমন টেনশনে পড়ি, টেনশন আর টেনশন, বিশেষ করে প্রবাসীরা। 3-4-5 লক্ষ টাকা ভিসা কিনে এই প্রবাসে এসেছি, দীর্ঘদিন যাবৎ কাজ নেই, রুম ভাড়া দিতে পারছি না, খাবারের টাকা কিভাবে আমি উপার্জন করব, দেশে কিভাবে টাকা পাঠাবো, অনেক টেনশন আমরা ভুগি। কোরআনের মধ্যে সুন্নাহের মধ্যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তার, টেনশনের, দুঃখ কষ্টের সমাধান আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মারিয়ামের কত বড় একটি বিপদ, তাও হযরত জিবরিল বলছেন, হে মারিয়াম লা তাহজানি, চিন্তা করো না। টেনশনের বড় একটি সমাধান হচ্ছে সবসময় আশাবাদী হওয়া, নিরাশ না হওয়া। সমাধান নাই, ধরা খেলাম, মারা গেলাম, আমি শেষ, এরকম চিন্তা না করে অবশ্যই আবার আমি আমার নিজ পায়ে দাঁড়াতে পারবো, এই সমস্যার অবশ্যই সমাধান আছে, এরকম সবসময় আশাবাদী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় বিপদগ্রস্ত পৃথিবীতে আর কেউ নেই। পৃথিবীতে এসেছেন পিতা ছাড়া ইতিম, কয়েক বছর যেতে না যেতে তিনি তার মাকে হারালেন, আরো 2-1 বছর যেতে না যেতে দাদাকে হারালেন। নবী হলেন, তার এলাকাবাসী তাকে শাবে আবি তালিবে 3 বছর পর্যন্ত বন্দী করে রাখলো। বন্দিখানা থেকে বের হতে না হতে চাচা আবু তালিব মারা গেলেন। কিছুদিন যেতে না যেতে তার আশ্রয়, ঘরের আশ্রয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। তাইফে গেলেন অনেক আশায়, তাইফবাসী পাথর মেরে মেরে তাকে রক্তে রঞ্জিত করলো। ফিরে আসলেন মক্কায়, মক্কাবাসী তাকে মক্কা থেকে বের করে দিল। তাকে জাদু করা হলো, তাকে বিষ খাওয়ানো হলো। তার 3 ছেলে ছিল, 3 ছেলেই তার জীবদ্দশায় মারা গেল। তার 4 কন্যা ছিল, 4 কন্যার মধ্যে 3 কন্যাই তার জীবদ্দশায় মারা গেলেন। একমাত্র কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন, তিনিও আবার তার ইন্তেকালের কয়েক মাসের মাথায় মারা গেলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগিটা বিপদ আর বিপদ ছিল। চাচা হামজাকে শহীদ করে টুকরা টুকরা করা হয়েছে, উহুদে তাকে মেরে রক্তাক্ত করে দান্দান শরীফকে শহীদ করা হয়েছে। হাজারো বিপদ সমস্যায় জর্জরিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তিনি এত বেশি মুচকি হাসতেন, সব সময় তার চেহারার মধ্যে মুচকি হাসিটাই ছিল। কানা ইয়াতাবাসসামু, আশাবাদী ছিলেন, কখনো টেনশন করতেন না। সুবহানাল্লাহ। এটি হচ্ছে দুশ্চিন্তা দূর করার সবচেয়ে বড় চিকিৎসা। মুচকি হাসবেন, আশাবাদী হবেন। ছেলে মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, স্ত্রী হারা হয়েছেন, অসুস্থ হয়েছেন,
ঋণগ্রস্ত হয়েছেন, এই সমস্যার অবশ্যই কি আছে? সমাধান আছে। দ্বিতীয় চিকিৎসা হচ্ছে, একদিকে আশাবাদী হবেন, অন্যদিকে এই বিপদটি শেয়ার করবেন আল্লাহর সাথে। কার সাথে? আমরা সবার সাথে শেয়ার করি, কিন্তু আল্লাহর সাথে শেয়ার করতে ভুলে যাই। ইয়াকুব আলাইহিস সালাম তিনি পরপর 2 সন্তানকে হারালেন, মানুষের সাথে শেয়ার করেন নাই, বরং তিনি বললেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার এই দুঃখ কষ্ট আল্লাহর সাথে শেয়ার করছি, আল্লাহর নিকট বলছি। মানুষের নিকট বললে অনেকে ভিতরে ভিতরে খুশি হয়, আপনার অনেক উন্নতি হয়েছে, একটু আপনার নিচে নামা দরকার, সামনে বলবে ভাই আপনার জন্য খুব কষ্ট লাগছে, আসলে ভিতরে ভিতরে কি হয়? খুশি হয়। কিন্তু আল্লাহর সাথে শেয়ার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সমস্যার সমাধান করবেন। এজন্য মারিয়ামকে বলা হচ্ছে, হে মারিয়াম লা তাহজানি, টেনশন করো না, দুঃখ করো না, বিষণ্ণ হইও না, কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার রব এই সমস্যার সমাধান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে যে কয়টা দোয়া করতেন, এর মধ্যে একটি দোয়া হচ্ছে সহিহ বুখারীতে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, হে আল্লাহ আমি আপনার নিকট পানাহ চাচ্ছি দুঃখ থেকে, কষ্ট থেকে, টেনশন থেকে, বিপদ আপদ থেকে, ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবন, আল্লাহর নিকট শেয়ার করতে হবে, দোয়া করতে হবে, হে আল্লাহ টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহর নিকট চাইলে আল্লাহ এই সমস্যার সমাধান করবেন। তারপর আরেকটি সমাধান হচ্ছে, যারা বিপদে পড়ে তাদেরকে সমবেদনা, সান্ত্বনা দেয়া, একা ছেড়ে না দেয়া, হয় কাজের মাধ্যমে না পারলে কমপক্ষে কথার মাধ্যমে তাকে একটু সান্ত্বনা দেওয়া। যেমন এখানে জিবরিল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে সান্ত্বনা দিচ্ছেন, লা তাহজানি, হে মারিয়াম চিন্তা করো না। তিরমিজিতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন তার সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু খুব চিন্তিত, বললেন ইয়া জাবির মালি আরাকা মুনকাসিরা, হে জাবির তোমাকে খুব চিন্তিত লাগছে, ব্যাপারটা কি, এত টেনশন কেন? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ উস্তুশহিদা আবি ইয়াওম উহুদিন ওয়া তারাকা ইয়ালান ওয়া দাইনা, আমার বাবা উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন 7 মে, অপর বর্ণনায় 9 মে বাবা শহীদ হয়েছেন, আর বড় একটি সংসার রেখে গিয়েছেন, আমার 8, অপর বর্ণনায় 9 বোন, আর এক হাতে আমি ইনকাম করছি, এত বোনদের ভরণ পোষণ দায় দায়িত্ব, আমি টেনশনে খুব চিন্তিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আফালা উবাশশিরুকা বিমা লাকিয়াল্লাহু বিহি আবাকা, হে জাবির আমি কি তোমাকে সুখবর দিব, তোমার বাবা আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ করেছেন? ফাকালা বালা ইয়া রাসূলুল্লাহ, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জানাবেন। ফাকালা মা কাল্লামাল্লাহু আহাদান কাত্তু ইল্লা মিন ওয়ারাই হিজাব ওয়া আহইয়া আবাকা ফাকাল্লামাহু কিফাহা, আল্লাহ তাআলা সাধারণত সবার সাথে পর্দার আড়ালে কথা বলেন, কিন্তু তোমার বাবা শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন, আর সরাসরি পর্দা ছাড়া সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই সান্ত্বনা দেওয়ার মাধ্যমে তার বাবা যে শহীদ হয়েছেন ওই কষ্টটা তিনি ভুলে গেলেন, হালকা হয়ে গেল। এভাবে আশাবাদী করা, বিপদটি হালকা করা। এই দুনিয়াতে বিপদ আপদ থাকবেই, বিপদ আপদ নাই জান্নাতে, সেখানে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়াতে সবসময় সমস্যা থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিররা ধরে ফেলছে, একবারে গারে সাউরে তারা চলে আসছে হিজরতের রাতে, তাও তিনি বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। বিপদ আপদ যত বেশি হয় আল্লাহর সাহায্য তত ত্বরান্বিত হয়। সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ঈমানদার ব্যক্তি তার জীবনে চিন্তা নেই। হে ঈমানদারেরা, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো চিন্তা করো না, টেনশন করো না, দুশ্চিন্তা করো না, দুঃখ এবং কষ্টে তোমরা নিপতিত হবে না, সবসময় আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। কোরআনকে ঈমানদারেরা যখন ফলো করে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাআলা ইরশাদ করেন যারা কোরআনের হিদায়াত গ্রহণ করে তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তো এভাবে ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, লা তাহজানি, হে মারিয়াম চিন্তা করো না, তোমার এই সন্তান হয়েছে স্বামী ছাড়া, তার বাবা নেই, জাতির সামনে তুমি গিয়ে কি বলবে এটা নিয়ে তুমি বেশ একটা চিন্তা করো না, এর ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে করবেন। সুবহানাল্লাহ। আর সেই ব্যবস্থা হিসাবে قد جعل ربك تحتك سريا, আল্লাহ তাআলা তোমার নিচে একটা সারি সৃষ্টি করেছেন। সারি এর দুটি অর্থ
তাফসিরে এসেছে। একটি হচ্ছে নেতা, সর্দার। তোমার তলপেটে যে সন্তান এসেছে ঈসা, সে সাধারণ কোনো সন্তান নয়। হে মারিয়াম, চিন্তিত হইও না, সে ভবিষ্যতে নবী হবে, মিনাস সালিহিন, নেককার হবে, নেতা হবে, সর্দার হবে, গোটা জাতির সে লিড দিবে, নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ। আরেকটি অর্থ হচ্ছে সারি, অর্থাৎ নাহার, নদী। আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা প্রত্যক্ষভাবে একটি ছোট নহর মারিয়াম আলাইহিস সালামের পায়ের নিচে জারি করে দিলেন, অথবা সেখানে একটি মৃত নহর ছিল, আল্লাহ তাআলা সেই মৃত নহরটাকে পানি দ্বারা পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম চিন্তিত পেরেশান মেহরাব থেকে বের হয়েছেন, তার কুলে সন্তান প্রসব হয়েছে, খাবার নেই, পানীয় নেই। আল্লাহ তাআলা আপন কুদরতে ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আয়াহ, নিদর্শন আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। হে মারিয়াম, পানির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিচ্ছি। পায়ের নিচ থেকে আল্লাহ তাআলা একটি নহর জারি করে দিলেন। সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা হলো, এখন খাবারের প্রয়োজন। মারিয়াম আলাইহিস সালাম যে খেজুর গাছে হেলান দিয়েছিলেন, এটি একটি শুকনো খেজুর গাছ ছিল। আল্লাহ তাআলা বললেন, ওয়াহুজি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। হে মারিয়াম, এই গাছের কাণ্ডে তুমি একটু নাড়া দাও, ঝাঁকুনি দাও, উপর থেকে তাজা, পাকা এবং অত্যন্ত সুস্বাদু খেজুর তোমার উপর ঝরে পড়বে, সেই খেজুর দ্বারা তুমি খেতে থাকো। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামকে মেহরাবে আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়া জান্নাত থেকে রিজিক দিয়েছেন। এখানেও আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে খেজুরটাকে নাড়ানো ছাড়া, হেলানো ছাড়া খেজুর আল্লাহ তাআলা দিতে পারতেন কিনা? দিতে পারতেন। কিন্তু এখানে মুফাসসিরিন ইকরাম বলেছেন, আল্লাহ তাআলা এটি আমাদেরকে শিখাতে চান, রিজিকের জন্য রিজিক তালাশ করতে হয়, অন্বেষণ করতে হয়, মেহনত করতে হয়। খেজুর গাছটাকে সামান্য হলেও একটু নাড়া দিতে হবে, তারপর রিজিক আসবে। হ্যাঁ, সব সময় নাড়ালেই রিজিক আসে, না নাড়ালে রিজিক আসে না, বিষয়টা এমন নয়। সেই শিক্ষা দেওয়ার জন্য মেহরাবেও আল্লাহ তাআলা রিজিক তালাশ না করেও তাকে রিজিক দিয়েছিলেন। বাবা মারা গেলেন, সন্তান তার বাবার অনেক সম্পদের মালিক হয়ে যায় মেহনত ছাড়া। তারপর অনেক সময় অনেক পুরস্কার, হাদিয়া, যেমন এখন রমজানের সময় অনেক জায়গায় ইফতারি পায় বিভিন্ন কর্তৃপক্ষের পক্ষ থেকে, চ্যারিটির পক্ষ থেকে। এগুলো কোনো মেহনত ছাড়া আল্লাহ তাআলা রিজিক দেন। এটা বুঝাবার জন্য মারিয়ামকে আল্লাহ তাআলা মেহরাবে জান্নাত থেকে রিজিক দিয়েছেন। কিন্তু সবসময় এরকম রিজিক পাওয়া যায় না, বসে বসে রিজিক পাওয়া যায় না, এই শিক্ষা দেওয়ার জন্য। এবং এটি হচ্ছে রিজিকের মূল শিক্ষা, মূল নীতি, যে রিজিকের জন্য অবশ্যই আপনাকে বের হতে হবে, মেহনত করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে মারিয়াম, অথচ তিনি তখন অসুস্থ, মাত্র তার সন্তান হয়েছে, তিনি হাঁটতে পারছেন না, নড়তে পারছেন না। আল্লাহ বলছেন, না, সামান্য হলেও নাড়া দিতে হবে, তারপর রিজিক আসবে। সুবহানাল্লাহ। আলম তারা আন্নাল্লাহ ক্বালা লিমারইয়াম ওয়াহুজি ইলাইকিল জিযআ ইউসাকিতুর রুতাব ওয়ালাউ শাআ আন তাজনিয়াহু মিন গায়রি হাযিহা জানাতহু ওয়ালাকিন কুল্লু শাইইন লাহু সাবাব। তুমি কি দেখো না, আল্লাহ তাআলা মারিয়ামকে বলেছেন, হে মারিয়াম, গাছটা নাড়া দাও, তাহলে খেজুর আসবে। আল্লাহ তাআলা চাইলে মারিয়ামকে খেজুর গাছ নাড়া না দিয়েও রিজিক দিতে পারতেন, কিন্তু প্রত্যেকটা রিজিকের জন্য সবব, মাধ্যম এর প্রয়োজন রয়েছে। সেই জন্য মেহনত করলে রিজিক আসে, শিক্ষা আল্লাহ তাআলা দিতে চান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, রিজিকের জন্য বের হতে হবে, হাঁটতে হবে, বিচরণ করতে হবে। সেই বিচরণ করতে করতে আমরা দেশ থেকে কাতারে চলে আসছি। এই পুরাটাই ইবাদত, নিয়তটা যদি আমরা শুদ্ধ করি। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন, এই জমিনটা আমি তোমাদের রিজিকের জন্য সহজ করে দিয়েছি, অনুগত করে দিয়েছি। রিজিক তালাশ করো, ফামশু ফি মানাকিবিহা, বিচরণ করো, রিজিক অন্বেষণ করো। নামাজ শেষ, মসজিদ থেকে বের হো, রিজিক তালাশ করো। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله
ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারা একদিকে রুকু সাজদা করতেন, আবার রুকু সাজদা শেষ করে তারা রিজিক অন্বেষণ করার জন্য বের হয়ে যেতেন। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সম্মানিত ভাইরা, তো আল্লাহ তাআলা মারইয়ামকে বললেন যে এই খেজুর গাছটা কাণ্ড ধরে তুমি একটু নাড়া দাও, তাহলে কি পড়বে? তাজা খেজুর পড়বে। এই খেজুরটা তুমি খাও। খাওয়ার জন্য একটি শুকনো খেজুর গাছ থেকে টাটকা পাকা খেজুরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ। তাফসীরে বাগাউইতে এসেছে, ইমাম রাবি' বিন খাইসাম রাহিমাহুল্লাহ বলেন, মা লিন নুফাসা'i ইনদি খায়রুন মিনার রুতাব ওয়ালা লিল মারিদ খায়রুন মিনাল আসাল। যে যখন কোনো মহিলার সন্তান হয়, এই অসুস্থ অবস্থায় তার জন্য শ্রেষ্ঠ এবং সবচেয়ে স্বাস্থ্যকর উত্তম খাবার হচ্ছে খেজুর। সুবহানাল্লাহ। খেজুরের চেয়ে উত্তম কোনো খাবার যদি সদ্য যে মহিলার সন্তান হয়, এই পাকা খেজুরের চেয়ে, তাজা খেজুরের চেয়ে অন্য কোনো খাবার যদি তার জন্য বেশি উপকারী হতো, সেটা মারিয়ামকে আল্লাহ তাআলা দিয়ে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করতেন। কিন্তু আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তাজা খেজুরের কথা। এজন্য যখন মায়ের সন্তান হয়, স্ত্রীর সন্তান হয়, তখন তাদের জন্য তাজা খেজুরের ব্যবস্থা করে দিতে হবে। আর অসুস্থ ব্যক্তির জন্য উত্তম খাবার হচ্ছে মধু। লিআন্নাহু লাউ কানা শাইউন আহসানা লিন-নুফাসা'i মিনার রুতাব লাআত'আমাহু আল্লাহু লিমারইয়াম। তাফসীর বাগাউইতে এভাবে এসেছে যে এই নুফাসা, যে মহিলার সন্তান হয়েছে, তার জন্য খেজুরের চেয়ে, তাজা খেজুরের চেয়ে অন্য খাবার যদি উত্তম হতো, সেটা আল্লাহ তাআলা মারইয়ামকে দিয়ে দিতেন। এভাবে আল্লাহ তাআলা পায়ের নিচ থেকে নহরের ব্যবস্থা করলেন, খেজুর গাছ থেকে খেজুরের খাবারের ব্যবস্থা করে দিলেন। তারপর মারিয়ামকে আল্লাহ তাআলা বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। হে মারিয়াম, এই খেজুর খাও, নদী বা ঝর্ণার পানি পান করো এবং সন্তানকে দেখে চোখ জোড়াও। সুবহানাল্লাহ। 8 মাস 9 মাস মা কষ্ট করে, মৃত্যু যন্ত্রণা মায়ের হয় সন্তান প্রসব হওয়ার সময়। এই সব কষ্ট ওয়াকাররি আইনা মা ভুলে যায় যখন তার কুলে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে সে দেখতে পায়। সুবহানাল্লাহ। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। হে মারইয়াম, এই নদীর পানি পান করো, খেজুর গাছ থেকে খেজুর খাও, আর সন্তানকে দেখে তোমার চোখটা ঠান্ডা করো, আর এই সন্তানকে নিয়ে এখন তোমার এলাকায় যাও। এলাকায় যেতে গিয়ে রাস্তায়, হাটে ঘাটে, মাঠে, এলাকায়, নগরীতে যখন কোনো লোকের সাথে তোমার দেখা হবে, স্বাভাবিকভাবে সবাই আপত্তি করবে, প্রশ্ন করবে, হে মারিয়াম, তোমার স্বামী নেই, স্বামী ছাড়া তোমার সন্তান হয় কি করে? অথচ তুমি সম্ভ্রান্ত সম্মানিত এক ফ্যামিলির, এক পরিবারের মেয়ে, তোমার এই সন্তান হলো কি করে? তখন এর সমাধান হচ্ছে, তুমি তখন সবাইকে বলে দিবে, দয়াময় রহমানের জন্য আমি মান্যত করেছি, সাওমের, রোজার আমি কোনো কথা বলবো না, কথার রোজা আমি রাখবো, এই মান্যত আমি করেছি। কথা কম বলবে, তাহলে সমস্যা থেকে তুমি বাঁচতে পারবে, আর কথা যদি একবারেই না বলো, তাহলে একেবারেই এই সমস্যা থেকে তুমি বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে যে আল্লাহ তাআলা মারিয়ামকে কথা বলতে নিষেধ করেছেন, কারণ অবস্থা এত নাজুক। একজন অবিবাহিত মহিলা শত কিরা শপথ করে যদি বলে যে আমি ব্যভিচার করি নাই, সন্তান হয়েছে, এটা কেউ বিশ্বাস করবে না। অতএব হে মারিয়াম, তুমি যেহেতু কথা বলে লাভ নেই, তুমি কথা বলিও না। আমি সদ্য ভূমিষ্ঠ তোমার এই সন্তান ঈসার মুখ খুলে দিব। দুলনায় থাকা অবস্থায়, কুলে থাকা অবস্থায় সে সাক্ষী দিবে যে তার মা মারিয়াম হচ্ছেন পবিত্রা, তিনি কোনো ব্যভিচারের সাথে লিপ্ত হননি। সন্তানের মাধ্যমে আমি এই সাক্ষী দেওয়ায়া আমি, হে মারিয়াম, তোমার পবিত্রতা এর ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে হযরত মারিয়ামকে এই আয়াতে আল্লাহ তাআলা রোজা রাখার হুকুম করেছেন, এবং এই রোজা খাবার থেকে নয়, এই রোজা পানীয় থেকে নয়, এই রোজা হচ্ছে কথা থেকে। তাফসীর ইবনে কাসীরে এসেছে, ইসলামের আগে, ইসলাম পূর্বকালে সকাল থেকে রাত্রি পর্যন্ত মৌনতা অবলম্বন করা, কথা থেকে বিরত থাকা, এই রোজা এর বিধান ছিল। কারো সাথে কথা না বলার, সাওম পালন করা, এই ইবাদতটি আগের উম্মতে ছিল, আগের শরীয়তে ছিল। ইসলাম এটাকে নাসখ করে দিয়েছে, ডিলেট করে দিয়েছে, রহিত করে দিয়েছে। এখন আমরা কথা থেকে রোজা রাখবো, শুধু মন্দ কথা থেকে, গালিগালাজ থেকে, মিথ্যা, পরনিন্দা ইত্যাদি জিনিস থেকে আমরা, এই সকল অহেতুক কথাবার্তা, গুনাহের কথাবার্তা থেকে আমরা রোজা রাখবো। কিন্তু
পুরা দিন কোনো কথাই বলবো না, এটা আগের জাতিদের একটি ইবাদত ছিল, একটি রোজা ছিল, আমাদের জন্য সে ইবাদতটি নেই। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ এবং পরকালে যার ঈমান রয়েছে সে যেন হয় ভালো কথা বলে, না হয় খামোশ থাকে। হয় ভালো কথা বলবেন, না হয় কথা থেকে রোজা রাখবেন, কথা বলার কোনো প্রয়োজন নেই। এবং সিয়ামের এটাই একটা মূল উদ্দেশ্য, আমাদেরকে এই প্রশিক্ষণ দেয়া যাতে করে আমি কোনো খারাপ কথা না বলি, মিথ্যে কথা না বলি। এমনকি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পুরা দিন খাবার খেলো না, পানীয় পান করলো না, কিন্তু মুখে যা আসে তা বলে, এই ব্যক্তির রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। খাবার পানীয় যে ব্যক্তি ত্যাগ করলো ফজর থেকে মাগরিব পর্যন্ত, কিন্তু মিথ্যা বলছে, চগলখড়ি করছে, পরনিন্দা করছে, অবৈধ কথা বলেই যাচ্ছে, এই ব্যক্তির রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। রোজাদারকে খাবার পানীয় থেকে যেমন সে দূরে আছে, তেমনিভাবে অবৈধ, অসত্য, বাজে কথা থেকে তার এই জবানকে তার রোজা রাখতে হবে। ফাইদা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াসখাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কেউ রোজা রাখবে সে যেন মিথ্যা কথা না বলে, গালাগালি না করে, চিৎকার না করে, অহেতুক অনর্থক বেফায়দা কথাবার্তা না বলে, মানুষকে কষ্টদায়ক কোনো কথাবার্তা যেন সে না বলে। কেউ যদি তাকে কষ্ট দেয়, গালি দেয়, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইম। কেউ যদি তার সাথে লড়াই করতে আসে, কেউ যদি তাকে কষ্ট দিতে আসে, সে যেন বলে আমি রোজাদার, আমি রোজাদার, আমি আমার এই জবানের হেফাজত করব, আমি এভাবে গালাগালি করতে পারি না। সম্মানিত ভাইয়েরা, সাধারণ কথাবার্তা ত্যাগ করে রোজা পালন করা এটা ইসলামের মধ্যে বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদে এসেছে, লা সুমাতা ইয়াউমিন ইলাল লাইল। হযরত মারিয়াম যেটা পালন করেছেন এটা আগের শরীয়তে ছিল, কিন্তু আমাদের শরীয়তে এটা নেই। আমাদেরকে বলা হয়েছে যে পুরা দিন এভাবে এশা পর্যন্ত বা মাগরিব পর্যন্ত কথা না বলে রোজা রাখা, এটা ইসলামের মধ্যে এই বিধানটি নেই। সহিহ বুখারীতে এসেছে যে এক ব্যক্তি মান্নত করেছিল, আন ইয়াকুমা ওয়ালা ইয়াকউদ ওয়ালা ইস্তাদিল্লা ওয়ালা ইয়াতাকাল্লাম ওয়া ইয়াসুম। এক ব্যক্তি মান্নত করেছিল সে কোনো কথা বলবে না, পুরা দিন দাঁড়িয়ে থাকবে, বসবে না, কোনো ছায়া নিবে না এবং কোনো খাবার খাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, তোমরা তাকে বলো ফালিয়াতাকাল্লাম, সে যেন কথা বলে। কথার রোজা ইসলামের মধ্যে নেই। ওয়ালা ইস্তাদিল্লা, সে যেন ছায়াও নেই। ওয়ালা ইয়াকউদ, সে যেন বসে যায়, দাঁড়িয়ে থাকার এই রোজাটাও ইসলামে নেই। ওয়াল ইউতিম্মা সাওমাহু, খাবারের যে রোজা সেটা যেন সে পুরা করে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হযরত মারিয়ামকে আল্লাহ তাআলা বলেছিলেন, হে মারিয়াম, যখন তুমি তোমার জাতির নিকট যাবে তাদের কোনো উত্তর দিবে না, উত্তর না দিয়ে কথার রোজা রাখলে তখন তুমি তাদের এই সমালোচনা থেকে, তাদের এই সকল খারাপ কথা থেকে তুমি বাঁচতে পারবে। এটার একটা শিক্ষা। যদি মানুষ আপনাকে নিয়ে কোনো খারাপ কথা বলে প্রত্যেক কথার উত্তর দিতে নাই, এতে করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। আপনি যদি খামোশ থাকেন তখন পরিস্থিতি কী হবে? ঠান্ডা হবে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো হলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আমরা যেন নেক আমল করতে পারি, আমল সালেহ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায় 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 হায়, আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে?